সড়ক পরিস্থিতি নিয়ে জানবো। সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। শফি, সড়কে চাপ কেমন দেখছেন যানবাহনের এবং কোনো ভোগান্তি আছে কিনা যাত্রীদের, এবং আরেকটি বিষয়, যাত্রীদের বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? যেহেতু বাড়তি ভাড়ার বিষয়টি বললেন, সেটি নিয়ে তো বরাবর প্রতি ঈদেই আসলে অভিযোগ থাকে। গন্তব্যস্থলে যে ভাড়াটি থাকে সে তার থেকে দেখা যায় যে 300, ক্ষেত্র বিশেষে 500-800 পর্যন্ত বাড়তি ভাড়া নিতে দেখেছি। আমরাও বেশ কিছু যাত্রীর সাথে কথা বলেছি, এখানেও তারা যেমনটি বলছিলেন যে কিছু বাড়তি ভাড়া নিচ্ছে, তবে সেটি আসলে তাদের জন্য এখনো চাপের মতো হচ্ছে না। খুব বেশি অতিরিক্ত বাড়তি ভাড়ার অভিযোগ তেমন একটি পাইনি। আর সড়কের পরিস্থিতি যদি বলি, যে সাভারের যে ঢাকা-আরিচা মহাসড়ক রয়েছে সেটিতে কিন্তু একদম নির্বিঘ্নেই যানবাহনগুলো চলছে। আর ঢাকা উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আরিচার পাশাপাশি নবীনগর চন্দ্রা মহাসড়ক যেহেতু একটি গুরুত্বপূর্ণ সড়ক, এটি দিয়ে উত্তরবঙ্গের প্রায় 22 জেলার পরিবহন চলাচল করে, তো সেই ক্ষেত্রে এখানকার যে বাইপাইল বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কিন্তু আমরা প্রতি বছরই দেখি যানবাহনের একটি যানজটের সৃষ্টি হয়। সেই দিক থেকে যদি বলি, এইবারের প্রেক্ষাপট কিন্তু একদমই ভিন্ন। সড়কের পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে। বাইপাইল মোড় এলাকায় শুধুমাত্র যাত্রী ওঠানামার জন্য গাড়িগুলি থামছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে যাত্রীর সংখ্যা অনেকটাই কম। অন্যান্য সময় যে পরিমাণ যাত্রী থাকে সেই পরিমাণ যাত্রীদের চাপ সড়কে নেই, পর্যাপ্ত যানবাহন রয়েছে। এ কারণে কিন্তু বেশিরভাগ যানবাহনই দেখছি যে অর্ধেক ফাঁকা সিট নিয়েই কিন্তু তারা এখান থেকে রওনা হয়ে যাচ্ছেন, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু যথেষ্ট পরিমাণে এই সড়কগুলিতে রয়েছে। বিশেষ করে এই বাইপাইল এবং ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, এই পয়েন্টগুলি যেহেতু গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই পয়েন্টগুলিতে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন সড়কে নির্বিঘ্নে মানুষের ঈদযাত্রাটা হয়। তো এখন পর্যন্ত বাইপাইল থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। শফি, আপনাকে ধন্যবাদ।